বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স বিশ্বাস করাটা বা না করাটা আপনার ব্যাপার। আপনারা শুনছেন ভূত এফএম রিটার্ন, আর সাথে আছি আমি আরজে জ্যোতি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমাদের সামনে এমন একটি সত্য ঘটনা এসেছে যা শোনার পর আপনি হয়তো আর আজ রাতে একা ঘুমানোর সাহস পাবেন না। গল্পটি আমাদের পাঠিয়েছেন টাঙ্গাইলের সখীপুর থেকে শামীম আহমেদ। শামীম পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। ঘটনাটি ঘটেছিল ঠিক গত বছর বর্ষাকালে এক অমাবস্যার রাতে। শামীম ভাই আমাকে গল্পটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি। জ্যোতি ভাই, আমি ভূত প্রেত কোনোদিন বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর আগের মানুষ নেই। রাত তখন প্রায় 1টা। সাইড থেকে কাজ ছেড়ে আমি আমার বাইক নিয়ে ফিরছিলাম। রাস্তাটা ছিল একদম সরু, দুপাশে ঘন বাঁশঝাড়। বৃষ্টির পর রাস্তাটা একটু পিচ্ছিল ছিল, তাই গতি কমিয়ে দিয়েছিলাম। হঠাৎ করেই খেয়াল করলাম আমার বাইকের পেছনের চাকাটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন পিছনে উঠে বসেছে। আমি ভাবলাম হয়তো চাকা পাংচার হয়েছে। বাইকটা থামিয়ে যেই নামতে যাব, ঠিক তখনই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। রাস্তার ঠিক মাঝখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে। পরনে সাদা ফ্রক, কিন্তু ফ্রকটা একদম কাদায় মাখা। আমি একটু অবাক হলাম, এই গভীর রাতে এখানে বাচ্চা মেয়ে এলো কোথা থেকে? আমি ডাকলাম, এই খোকু, তুমি এখানে কেন? মেয়েটি মুখ ফেরালো না, শুধু ফিসফিস করে বলল, খুব শীত করছে, আমাকে একটু আগুনের কাছে নিয়ে যাবে? আমি ভাবলাম হয়তো পাশের গ্রামের কোনো বাচ্চা পথ হারিয়েছে। আমি ওকে বললাম, এসো আমার বাইকে ওঠো। মেয়েটি আমার পেছনে বসলো, কিন্তু জ্যোতি ভাই, মেয়েটি বসার সাথে সাথে আমার মনে হলো যেন একতলা বরফ আমার পিঠে রাখা হয়েছে। হাড় পর্যন্ত হিম হয়ে গেল আমার। বাইকটা স্টার্ট দিয়ে আমি কিছু দূর এগোলাম। হঠাৎ আয়নায় চোখ পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। আয়নায় কোনো প্রতিচ্ছবি নেই, পেছনে কেউ বসে আছে বলে মনেই হচ্ছে না, অথচ আমি স্পষ্ট অনুভব করতে পারছি কেউ আমার কাঁধে তার হাড়ের মতো শক্ত দুটো হাত রেখেছে। আমি সাহস সঞ্চয় করে পেছনে ফিরলাম। জ্যোতি ভাই, বিশ্বাস করুন, সেখানে কোনো বাচ্চা মেয়ে নেই। সেখানে বসে আছে এক বিভৎস অবয়ব, যার চোখ দুটো কয়লার মতো জ্বলছে আর মুখটা অর্ধেকটা পোড়া। সে আমার কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক খিলখিল শব্দে হেসে উঠল আর বলল, আগুনের কাছে তো নিয়ে এলে না, আমি তোমাকে আগুনের কাছে নিয়ে যাই। মুহূর্তেই আমার বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুরনো সেই শ্মশানের পুকুরে গিয়ে পড়ল। আমি যখন জ্ঞান হারাচ্ছিলাম তখন দেখছিলাম সেই ছায়াটা জলের উপর হেঁটে যাচ্ছে, আর তার পায়ের চাপে জল থেকে ধোঁয়া বেরোচ্ছে। শামীম ভাই এখনো সেই রাতের ট্রমা থেকে বের হতে পারেননি। তিনি আমাদের জানিয়েছেন, সেই পুকুর থেকে যখন তাকে উদ্ধার করা হয় তার পিঠে 5টি আঙ্গুলের দাগ ছিল, যা আগুনের ছেঁকার মতো চামড়া পুড়িয়ে দিয়েছিল। আপনারা যারা এখন শুনছেন, একটু অনুভব করতে পারছেন আপনার ঘরের দরজার নিচ দিয়ে কি ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে? আমাদের সাথেই থাকুন। ফেরার আগে শুধু বলে যাই, তারা কিন্তু আমাদের মাঝেই আছে। আপনারা যারা আমাদেরকে বাস্তব জীবনের ভৌতিক গল্পগুলো শেয়ার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া মেইলে মেইল করুন। আজ এখানেই শেষ করছি। আশা করি অনেক ভালো লেগেছে গল্পটি।